আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ বেউতা, কেরানীগঞ্জ, ঢাকা উপস্থিত হয়েছি দয়াল সাধুর আস্তানায়। আজকে 21শে জানুয়ারি 2026 সাল, নতুন বছরে আমরা নতুন কিছু কথা আলোচনা করতে চাই। আমার এই লাইভটি যারা দেখছেন দেশ ও দেশের বাইরে, সকল তরিকতের ভাই বোন, আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের 117টি মাজার ভাঙচুর করেছে, পীর ফকিরকে পিটিয়েছে, মারধর করেছে, তাদেরকে জুলুম নির্যাতন করেছে এবং পাগল মস্তানকে পিটিয়ে হত্যা করেছে, তাদের চুল কেটে দেওয়া হয়েছে। এই যে মজলুম পথচারী ব্যক্তিবৃন্দ যারা রয়েছেন তরিকতের অনুসারী, তাদের উপরে যে জুলুম নির্যাতন করলো একটি গোষ্ঠী, একটি দল মতের মানুষ, আপনারা দেখেছেন তাদের মাথায় টুপি আছে, তাদের মাথায় সুন্নতি লেবাস আছে, তারপরে থাকা সত্ত্বেও তারা এই মানুষ হয়ে আরেকটি মানুষকে যখন এরকম নিপীড়ন নির্যাতন করে, নিপীড়ন ভাবে তাদেরকে মারধর করা হয়, সেই দৃষ্টিতে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আদমকে সৃষ্টি করেছিল আর একটি মা হাওয়াকে। সেই আদম আর মা হাওয়ার থেকে আজকে লক্ষ কোটি আমরা আদম বুনিয়াদী সন্তান হিসেবে বাংলাদেশে শুধু না, আন্তর্জাতিক যত কান্ট্রি আছে সকল কান্ট্রির মধ্যে আমরা সবাই উপস্থিত ভাবে বসবাস করছি। কেউ আমাদের পূর্বে পুরুষগণ, অলিগণ, নবীগণ, পীর মাশায়েখ যারা রয়েছেন, সাধু গুরু, বৈষ্ণব গুরু, গোসাই, সকলেই পর্দার আড়ালে চলে গেছেন, কিন্তু তাদের অনুকরণ আমরা করছি। সেই দৃষ্টিতে আমি বলতে চাই, সকল মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ, সকল তরিকতের শান্তিপ্রিয় মানুষ, সাধারণ নাগরিক শান্তিপ্রিয় মানুষ। নেক্সট প্রজন্ম যারা আসতেছে আমাদের কাছে সম্মুখে, তাদেরকে সত্য ইসলাম, সত্য ধর্মকে বোঝানোর জন্য আমাদের কর্তব্য দায়িত্ব থাকে সমাজ, ধর্ম, রাষ্ট্রের মধ্যে। সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা গেল আজ যারা যে সকল মানুষ উগ্রতা করছে, সমাজকে নষ্ট করছে, সমাজের দারিদ্রতার কে টেনে আনছে এবং সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যারা হানাহানি মারামারি করছে, তারা কোন ধর্ম করে সেটা আমার হয়তো জানা নেই, কিন্তু সেখান থেকে আমি বলতে চাই এখনো সময় আছে। ইমান, আকিদা, মত পথের দিকে লক্ষ্য করে, সমাজ, ধর্ম, রাষ্ট্রের লক্ষ্য করে সকল বিষয়ে তরিকতের মানুষ, শান্তপ্রিয় মানুষ, তরিকতের হাল ধরে আমরা যেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে পারি, বড়দেরকে সম্মান করতে পারি, সেই অনুভূতি যেন আমাদের প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি মানুষ মধ্যে থাকে, এই আশা ব্যক্ত করছি। আজ এই শস্য শ্যামল বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আজ এই মাঠে সরিষা ফুলের মধ্যে শস্য খেতে আমরা অবস্থান করেছি। দেশ ও জাতির জন্য প্রাকৃতিককে আমরা ভালোবাসি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো, যে এই জন্যই ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি দুনিয়ার মধ্যে স্রষ্টা, সকল কিছুই আমার সৃষ্টি। সেই সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো মানব জাতি, তাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে। সেই দৃষ্টিতে আমরা যে সকল মুমিন ব্যক্তি রয়েছে, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে, মানুষ হিসেবে যারা আমরা গ্রহণযোগ্য এবং সমাজ, ধর্ম, রাষ্ট্রের কাছে, প্রত্যেকটি জীবের কাছে, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিলের কাছে, শস্য শ্যামলের কাছে আমরা তাহলে সকল জীবের চাইতে ঊর্ধ্বের জীব যদি হয়ে থাকি, সেই সম্বন্ধে আমি কয়েকটি কথা না বললেই না, যে আমরা যে সকল শ্রেষ্ঠত্ব জীব হিসেবে, তাহলে আমাদের কাছে একটি নারী নিরাপদ থাকা দরকার, আমাদের কাছে পাহাড় নিরাপদ থাকার দরকার, আমাদের কাছে বৃক্ষলতা, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সকল জীব আমাদের কাছে নিরাপদ থাকা দরকার। সেই হিসাবে আমি বলবো, যেহেতু আমাদের কাছে সবাই নিরাপদ, আমরা নিরাপদে শান্তিতে বসবাস করতে চাই, সবাইকে শান্তিতে রাখতে চাই। সেই দৃষ্টিতে আমি বলবো, আজ আমরা যে প্রাকৃতিককে ভালোবাসি, প্রাকৃতিক আমাদের সৌন্দর্য বর্ধন রাখে, সৌন্দর্য মনকে কেড়ে নেয়,
সৌন্দর্যে আমাদের মনকে বেকুলতা করে। শ্যামল শস্যার দিকে তাকিয়ে দেখলে, গোলাপের দিকে তাকিয়ে দেখলে, ফুলের দিকে তাকিয়ে দেখলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করছে। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষ হুকুম পালন করছি না, এখানে ব্যর্থতা করি, ব্যর্থতা হই। কেন আজকে আমরা এরকম হব? এই জন্যই আজকে আমাদের এই দারিদ্রতা, এই জন্যই আমাদের কপালে দুঃখ দুর্দশা, এই জন্য আমাদের মধ্যে হানাহানি মারামারি আমাদের মধ্যে চলমান বিদ্যমান রয়েছে। তো সকল কিছু অবসানের ঘটিয়ে আমরা সকল অবসানকে ঘটাতে চাই মানবতা প্রেম দিয়ে। আল্লাহ পাক বলেছে মানব ধর্মই বড় ধর্ম। সে যে কোনো ধর্ম বর্ণ হোক না কেন, সে ব্যক্তি একজন মানুষ, এটাই তার প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির স্রষ্টার সৃষ্টির নিয়ম। সেই বিধি লঙ্ঘনের থেকে আমরা বলতে চাই আমরা সকলেই ভাই ভাই, সকলেই একসঙ্গে বসবাস করতে চাই। কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন আমরা একই ঘাটের জল খাচ্ছি, একই দোকানের চাউল খাচ্ছি, একই দোকানের সদাই খাচ্ছি, সকল ধর্ম বর্ণ মানুষ হয়ে আমরা, সেখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু ধর্ম করার ক্ষেত্রে আমাদের ভেদাভেদ রয়েছে। তারপরেও আমরা যার যার গোত্র ধর্ম, যার যার কম সেই আমরা পালন করব, যার যার ধর্ম মতে আমরা থাকব। কিন্তু আমাদের যে উগ্রতা ভাব, আমাদের কিছু সংখ্যক মানুষ উগ্রতা করছে, তাদের থেকে অব্যাহতি পাওয়ার জন্য, তাদের থেকে দূরে থাকার জন্য, তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের এই সুশীল সমাজের ব্যক্তিত্ব, মুমিন ব্যক্তিত্ব, পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া গাউস কুতুবের যে অনুসারী রয়েছে, তরিকতপন্থী ভাই বোনেরা রয়েছে, সকলকে আমি আহ্বান করব যে আমরা যেন আমাদের প্রেম দিয়ে এই সমাজ ধর্ম রাষ্ট্রকে জয় করতে পারি। এবং এটাই সত্য, এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এবং আল্লাহর রাসূল পাক পাঞ্জাতনকে আমরা অনুসরণ করব, আল্লাহর বিধান মানব, কুরআন এবং আহলে বাইতকে আমরা অনুসরণ করব। এতে আমরা যত কষ্ট আমাদের আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে আমরা প্রেম দিয়ে জয় করব ইনশাল্লাহ, এই প্রতিশ্রুতি রাখি। তো আমি সকলের কাছে আশা করব, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে সকল সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সকল তরিকতের ভাই বোনেরা, সকল ধর্মপ্রাণ মানুষের কাছে আশা রাখবো যে আমরা যেন যার যার জায়গা থেকে আমরা সুন্দর থাকতে পারি, আরেকজনকে সুন্দর রাখতে পারি। এই বলে আমি সমাপ্তি করছি। সকলের কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভুল ত্রুটি মার্জনীয়, ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় গুরু, জয় গুরু।